সর্বক্ষণ সর্ব সময় যেন আমার আমার শুধু একটাই চিন্তা, যেদিন আমি অনুরুদ্র সাপকে অভিশাপ দিয়ে ইন্দ্রলয় থেকে পাঠিয়ে দিয়েছিলাম বত্তল ভাবে, যাবার সময় তারা করেছিল আমাকে অভিশাপ, যেদিন ফিরে আসবে না সেদিন হতে আরে ইন্দ্রলয়ে কোনো নাচ গান নৃত্য অনুষ্ঠান হবে না, সেদিন হতে চিত্রদেবীর মুখে শুধু চিন্তা। অবশ্য ওগো ঠাকুর, কবে কবে আমার ইন্দ্রলয় আলোয় আলোকিত হবে? কবে ইন্দ্রলয়ের প্রজাদের মুখে আবার হাসি ফুটে আসবে? যেদিকে তাকাই শুধু শুধু ঘোর অন্ধকার অন্ধকার আর অন্ধকার। ও তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি মনের দুঃখে একবার কাঁদতে চাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি মনের দুঃখে একবার কাঁদতে চাই। দিবানিশি কপালে আমার শুধু পুরে যায়, শুধুই পুরে যায়। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম হয় দেবেন্দ্র। আনন্দ তোমার নৃত্য করতে করতে ইন্দ্রলয়ে। এই যে কিছুক্ষণ পূর্বে আপনি বললেন না, কি বলেছিলাম? যে দেবতাদের মধ্যে আনন্দ নেই, হাসি নেই। হ্যাঁ বলেছিলাম। তারা কতদিন নিত্য দর্শন করে নাই। হ্যাঁ বলেছি। তাই আপনার দুঃখের কথা তুমি শুনে হয়তো জানো না দেবনুষী নারদ, যেদিন আমি অনুরুদ্র শাক অভিশাপ দিয়ে ইন্দ্রলোক থেকে পাঠিয়ে দিয়েছিলাম, ওই ধামে যাবার সময় তারা আমাকে প্রাণ অভিশাপ করেছিল। তারা যতদিন ফিরে আসবে না ইন্দ্রলোকে, হ্যাঁ। কোনো নাচ গান নৃত্য অনুষ্ঠান কোনো কিছুই হবে না ইন্দ্রলোকে। নারায়ণ নারায়ণ, কে বলেছে হবে না? কে বলেছে হবে? আপনার ইন্দ্র সভায় নিত্যগীত না হলেও কি হবে? আমার মামার কৈলাস ধামে যে মামা নিত্যগীতের আয়োজন করেছে। বলে? হ্যাঁ, বললে তোমার মামার কৈলাস ধামে নৃত্য গীতের আয়োজন করেছে? হ্যাঁ। কে কে করবে নৃত্য? মর্তধাম হইতেছে যাকে মর্তবাসিনী, সেই মর্তবাসিনী করবে মামার সবাই নিত্যগীত। হ্যাঁ হ্যাঁ, ভক্তধাম থেকে এসেছে মর্তবাসিনী। ভক্তবাসিনী, সেই করবে তোমার মামার কৈলাস ধামে নৃত্য গান। একদম ঠিক খুব বলেছে। আনন্দের কথা বলছো। আগে হ্যাঁ। তা আমাকে কি করতে হবে দেবানিশী নারদ? আপনাকে নিত্য দর্শন করতে যেতে হবে। বললে? আপনি আমার আমন্ত্রণ গ্রহণ করুন। দেবনিশী নারদ, আগে বলুন। তুমি যে আনন্দের সংবাদ আমাকে দিয়েছো, শুনবার সঙ্গে সঙ্গেই আমার আমার বুকটা যেন আনন্দে ভরে উঠেছে। যাবো যাবো তোমার মামার কৈলাস ধামে নৃত্য গান উপভোগ করবার জন্য। তবে বিলম্ব করবেন না, অতি শীঘ্রই আসবেন। নিশ্চয়ই যাবো। এখনই আমি আসি, আমাকে যাবার যেতে হবে মর্তধামে। ঠিক আছে। তবে আমি এখন আসি। তথাস্থ। আনন্দের সংবাদ। এবার আমি যাব মহাদেবের সবাই নৃত্য গান উপভোগ করবার জন্য আমাকে যখন আমন্ত্রণ করেছে, আমি যাব, আমি নিশ্চয় যাব। ওরে বৃন্দাবনে, ওরে বৃন্দাবনে, ওরে বৃন্দাবনে কে কে যাবি? আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওই বৃন্দাবনে, ওই বৃন্দাবনে,
ওই বৃন্দাবনে কেটে যাবি আয়, 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 রাধারানীর প্রেমের দুনিয়ায়, ওই রাধারানীর প্রেমের দুনিয়ায়, আয়, 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 রাধারানীর প্রেমের দুনিয়ায়, ওই বৃন্দাবনে বৃন্দাবনে ওই বৃন্দাবনে কেটে যাবি আয়, 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 রাধারানীর প্রেমের দুনিয়ায়। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তুই আমি এসেছি মর্তধামে। ভগবর্তের মনে ঋষিগণ, আজ আমার মামার দেব সভায় হবে নৃত্য গীত, তাই আপনাদের সকলের রইল আমন্ত্রণ নৃত্য দেখিবার জন্য। আপনার অতি শীঘ্রই আসবেন। হ্যাঁ অবশ্যই সকলে মিলে আসবে নৃত্য দর্শন করতে। তাই স্বর্গমর্ত হলো এবার কোথায় যাব? এবার যাবো পাতাল ভুবনে। তার বিলম্ব না করে ছুটে যাই পাতাল ভুবনে। আমি ওদেরকে ডেকে ডেকেই পাই না। এই বাস্য কিনা আমি ওর মা পুত্র, কিন্তু সারাক্ষণ কোথায় যে ঘরে আমার পুত্র একেবারেই ডেকে নিয়ে আসতে পারি না। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম হয় নাগমাতা। আশীর্বাদ করি পুত্র দেবশ্রী নারদ। মামা। কি প্রয়োজন আমার এই পাতাল ভুবনে? নাগমাতা, আজ আমি এসেছি আপনাদেরকে একটা নিমন্ত্রণ বার্তা নিয়ে। নিমন্ত্রণ নিয়ে? হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমার মামার দেবী সভায় হবে আজ নৃত্য গীত, তাই আপনাদের সকল নাগগণকে এসেছি আমন্ত্রণ করতে। তাই আপনি আমার আমন্ত্রণ গ্রহণ করুন মাতা। আমি আমন্ত্রণ গ্রহণ করলাম দেবশ্রী নারদ। গ্রহণ করলে? হ্যাঁ গ্রহণ করলাম। বেশ মাতা, আমি অবশ্যই যাব। তবে বিলম্ব করবেন না মাতা, আপনার পুত্র বাসুকীকে নিয়ে অবশ্যই আসবেন মাতা। ঠিক আছে, তাহলে এবার আমি ছুটে যাই। এসো। আমাকে যে আবার যেতে হবে অনেক জায়গায় এখন আমন্ত্রণ করতে, তাই ছুটে যাই আমি মাতা। ঠিক আছে পুত্র। নারায়ণ নারায়ণ দেবশ্রী নারায়ণ। নারদ, তবে তুমি এসো। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দেবশ্রী নারদ, আমাদের এই পাতাল ভুবনে নাগবন্ধের সবাই আমন্ত্রণ জানিয়ে গেছে। এবার আমাদের যেতে হবে ওই দেব সভায়, নৃত্য গীত হবে, সেখানে আমরা আনন্দ উপভোগ করব। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। কতদিন হয়ে গেল দেবসভা থেকে নৃত্যের জন্য আমন্ত্রণ আসেনি, জানিস সই? বল তাহলে আমরা এখন কি করব বলতো? করবি বল। চল দুজনে আমরা একটু নৃত্য গীত করি। হ্যাঁ বেশ বেশ। আমি এক রূপসী কন্যা,
আমি এক রূপসী কন্যা, রূপ আছে যৌবন আছে, রূপ আছে যৌবন আছে, লুটে নাও লুটে নাও লুটে নাও। আমি এক রূপসী কন্যা। এসো মোর কাছে বসো মোর পাশে, এসো মোর কাছে বসো মোর পাশে, এই রাত চলে গেলে আর পাবে না। আমি একই রূপসী কন্যা, আমি একই রূপসী কন্যা। নারায়ণ নারায়ণ। কেমন হয়েছে সখী? খুব ভালো। কোচনি সত্যি? হ্যাঁ কোচনি পাড়ায় এত এত উত্তেজনা কি ব্যাপার? দেখি একবার উর্বশীকে একবার ডেকে দেখি। বলি উর্বশী, উর্বশী, কে? কোচনি পাড়ায় এত হইচই কিসে? এই সত্যি? কে যেন ডাকছে মনে হচ্ছে না? মামা আসেনি তো আবার? নারায়ণ নারায়ণ। কে গো? নারায়ণ নারায়ণ, কণ্ঠস্বর শুনে কি মনে হচ্ছে? ও মা নারদা না, হ্যাঁ। তব চরণে প্রণাম। আশীর্বাদ করি সারা জীবন সুখ শান্তিতে থাকার পরে দুয়ারে চেয়ে চিনতে খাও। পরে দুয়ারে চেয়ে চিনতে খাও। আমরা পরে ধরে চেয়ে চিনতে খাই। হ্যাঁ, আমার মামা যদি না দেয় তোমাদের তো কত দেয় তোমার মামা? রে মামা দেয় বলে তো শাড়ি, চুরি না আর আর আংটি কে দেয়? শোনো, হ্যাঁ তোমার মামা হ্যাঁ এদিকে নিত্য দেখে প্রতিদিন, হ্যাঁ। কিন্তু করি কোনোদিনও দেয় না। মামার সম্পর্কে এই কথা বলতে ভয় লাগলো না? না জিভটা একটু হারলো না? মামা নিত্য দেখে করি দেয় না কোনোদিন? না না না। আহারে বড় কষ্ট। মামার এত স্বভাব চরিত্র ভালো না? তা নারদ দাদা, আচ্ছা, তুমি কি মনে করে হঠাৎ? আজ আমি এসেছি তোদের কাছে একটা মানে আমন্ত্রণ বার্তা নিয়ে। আমন্ত্রণ? হ্যাঁ, মানে তোরা তো প্রত্যেকদিনই মামার সবাই নৃত্য করিস তাই না? তাই আজকে না একটু গিয়ে মামার দেব সব একটু হিলিয়ে দিবি। আমরা যাব না। কেন যাবি না? না যাব না। ও বুঝেছি কেন যাবি না, ওই করে দেয় না বলে যাবি না? হ্যাঁ শোন, সেসব ব্যবস্থা আমি করে দেবো এবার। ওরে এইবার করি আমি দেব, এবার করি আমি দেব, এইবার করি আমি দেব, এবার করি আমি দেব। আমার মামার দেব সভাতে তোদের এবার করি দেব। আমার মামার দেব সভাতে এবার করি আমি দেব। তুমি আমার মামার দেব সভাতে তোদের এবার করি দেব। আমার হরিবল হরিবল। সভাতে এবার করি আমি দেব। তুমি আমার মামার দেব সভাতে তোদের এবার করি দেব। সত্যি বলছো? এবার আমার দায়িত্ব, এবার তোদের করি আমি দেব, কেউ বাধা দিতে পারবে না। নারদ দাদা, হ্যাঁ, তোমাকে আমরা একটুও বিশ্বাস করি না, কেন? তাই তুমি আমাদের হাত ছুঁয়ে কথা দাও। হাত ছুঁয়ে? আচ্ছা ঠিক আছে, হাত ছুঁয়ে কথা দিলাম। বলে সত্যি 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 সত্যি। সত্যি। এবার যা করি লাগবে সব দেবই আমি। আমরাও যাব। তাহলে আর দেরি করিস না। সত্যি। তাহলে অতি শীঘ্রই সকলকে নিয়ে তাড়াতাড়ি চল। বেশ তাহলে তাড়াতাড়ি আয়, হবে? বেশ, চল শুধু চল। অনেকদিন পর
দেবসভা থেকে নিত্যের জন্য আমন্ত্রণ এসেছে, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবো ওই দেবসভায়। চল সখী। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামারই কথা মতন স্বর্গ মর্ত পাতাল তিনি ভবনে আমন্ত্রণ করেছি কচুনি পড়াই আমন্ত্রণ। মামা কি বলেছে? আমায় বলেছে ওরে ভাগ্নে নারদ সকলে জায়গায় গেলেও যাবি না তোর মামের নিকটে। তা মামা কেমন করে হয় বলো মামা? তোমার আর মামির মধ্যে এমন ঝামেলা সৃষ্টি করব মামা, সেই দিনে বুঝবে মামাই নারদের কথা না শুনে কত বড় ভুল করেছে মামা। তাই মামা আমার নামে নারদ মনি, ওরে আমি হলাম ঝগড়ার খনি। আমার নামে নারদে মনে, আমি হলাম ঝগড়া খনি। আমার নামে নারদে মনে, আমি হলাম ঝগড়া খনি। আমার নামে নারদ মনি, আমি হলাম ঝগড়ার খনি। আমার নামে নারদে মনে, আমি হলাম ঝগড়া খনি। ওই ভাইয়ের কথায় ওকে দিয়ে, ওই ভাই ওর কথায় ওকে দিয়ে করি আমি টানা টানি। আমার নামে নারদ মনি, আমি হলাম ঝগড়ার খনি। আমার নামে নারদে মনে, আমি হলাম ঝগড়া খনি। আমার নামে নারদ মনি, আমি হলাম ঝগড়ার খনি। এই মামা তোমাকেও শান্তিতে থাকতে দেব না মামা, তোমার আর মামির মধ্যে এমন ঝামেলা সৃষ্টি করবো সকল দেবতা জানবে মামা। তা দেরি করবো না, মামা আমার জন্য হয়তো চিন্তা করছে, তাই ছুটে যাই আমি মামার নিকটে। যাই যাই মামা আবার দেখে আমার জন্য চিন্তা করছে কিনা। ওই আমার মামি থাকে ল্যাংটা হয়ে, ও দুষ্ট মামা কিছু বলে না। মামা বাড়ি আমার বুঝি যাওয়া হবে না। ওই আমার মামি থেকে ল্যাংটা হয়ে, ওই আমার মামি থেকে ল্যাংটা হয়ে, ও দুষ্ট মামা কিছু বলে না। নারায়ণ নারায়ণ। মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না, মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। হরিবল হরিবল হরিবল। একদিন বিশেষ দরকারে গেলাম মামার বাড়িতে। মামা আমার শুয়ে আছে মামির ওপরে, হায় হায় মামির ওপরে। একদিন বিশেষ দরকারে গেলাম মামার বাড়িতে। মামা আমার শুয়ে আছে মামির ওপরে, হায় হায় মামির ওপরে। ওই আমি তাই দেখে দূর হইতে, ওই আমি তাই দেখে দূর হইতে ফিরে এসেছি। নারায়ণ নারায়ণ। মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না, মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। ওই আমার মামু থেকে ল্যাংটা হয়ে, ওই আমার মামু থেকে ল্যাংটা হয়ে, ও দুষ্ট মামা কিছু বলে না। মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না, মামা বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। এলো না, এলো না, যেমন
নারদকে পাঠিয়েছি আমি স্বর্গ মর্ত্য পাতাল তিন ভুবনে করিবারে আমন্ত্রণ, কিন্তু দেবর্ষি নারদ তো এখন ফিরে এলো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। ফিরে এসেছি মামা, এসেছো নারদ? এসেছি। তুমি স্বর্গের 33 দেব দেবীগণকে তুমি আমন্ত্রণ করেছো? করেছি মামা, তুমি মর্তধামে মনি ঋষিগণকে আমন্ত্রণ করেছো? করেছি মামা। নারদ, বলো তুমি মামা। কি পাতালের নাগমাতাকে আমন্ত্রণ করেছো? করেছি মামা। আচ্ছা নারদ, বলো। তুমি কি কোচুনি পাড়ায় গিয়েছিলে? নারায়ণ নারায়ণ, সে কথা বলতে হয় মামা। গিয়েছিলে তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই সুযোগে একটু মামাকে রাগিয়ে নি, নইলে মামা মামে ঝামেলা লাগানো যাবে। আচ্ছা মামা, হ্যাঁ বলো দেবর্ষি। আমি যখন কোচিনি পাড়ায় গেলাম না, হ্যাঁ হ্যাঁ গেলে। মামা সত্যি মামা, হ্যাঁ তুমি সত্যি মামা একটা মানুষ। তোমার নামের ভালো ভালো কথা শুনে আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল জানো। তাই নাকি? আর মামা কোচিনি পাড়ায় তোমার খুব সম্মান, হবেই তো নারদ। খুব নাম, হ্যাঁ সবাই এক ডাকে চেনে তোমায়। ঠকবাজ, হ্যাঁ। তুমি নাকি ঠকবাজ বেঈমান। নারদ, আমি বলিনি, এ কথা কে বলেছে? কোচিনিদের মেয়েরা। কচুদের মেয়েগুলো এই কথা বলেছে? হ্যাঁ মামা। না না নারদ না, আজ আমি মহাপ্রলয় সৃষ্টি করবো এই কোচুনি পাড়ায়। আমার না মিথ্যাচার করেছে দেবর্ষি নারদ, সেই তোমার এই মহাকালে আমি ওই কোচুনি পাড়া আজ ধ্বংস করে দেবো। এই কি দেবর্ষি নারদ, তুমি বাধা দিলে কেন? কারণ যে আমি ওদের বুঝিয়ে করে এনেছি মামা, এনেছো? এনেছি। তারা এসেছে? এসেছে মামা। তাহলে যাও নারদ যাও, এবার ছুটে যাও তুমি কুবেরের ভান্ডারে। ভট্টবাসিনীকে পাঠিয়েছি আমি, দেখে এসো কত সুন্দর ভাবে বেশভূষা পরিধান করে আজ তাকে নিয়ে এসো আমার এই কৈলাসের দেব সভায়। নারায়ণ নারায়ণ, তাই হবে মামা। এলো না এলো না এলো না এলো না স্বর্গের 33 কোটি দেব দেবীগণ, এলো না মর্তধামতে মনি ঋষিগণ, এলো না পাতাল। স্বাগতম আহো তস্মৈ স্বাগতম আহো তস্মৈ আহো তস্মৈ। কৈলাসের দেব সভায় আপনাদের সমস্ত দেব দেবীগণকে জানাই সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। একে রে উর্বশী, এদিক ওদিক চেয়ে কি দেখছিস রে? কি আর দেখবো ঠাকুর? মনটা তোর বড় ভার মনে হচ্ছে। তা মন খারাপ হবে না? কেন কেন? তুমি তো আমাদের ভুলেই গিয়েছো ঠাকুর। এই কথা বলছিস কেন রে? কতদিন হয়ে গেল তোমার দেবসভায় নৃত্যের জন্য আমন্ত্রণ জানাওনি। কেমন করে জানাবো বল, কেমন করে জানাবো? মনে আছে বহুদিন আগের কথা, একদিন দেবরাজ ইন্দ্রের দেব সভায় ও নৃত্য করছিল নৃত্যগীত, নৃত্যের তাল ভঙ্গ হয়েছিল, তাই তো তাদের দুজনকে দিয়েছিল অভিশাপ। মর্তধামে মানবের ঘরে দারুণ বৎসরের জন্য লইবে তারা জনম। তাই তো তারা যাবার সময় অভিশাপ দিয়ে গেছে, তারা যতদিন স্বর্গপুরে ফিরে না আসবে অমরাবতী আর কোন নৃত্যগীত হবে না। তাই তো দেবরাজ ইন্দ্রের দেবসভা আজ অন্ধকারে পরিণত হয়েছে। আজ মর্তধাম হতে এক মানবী কন্যা এসেছে, সেই করবে নৃত্যগীত আমার কৈলাসের দেবসভায়। মানবী কন্যা? হ্যাঁ দেখবো ঠাকুর দেখবো। সেই মানবী কন্যা কি আমাদের চেয়ে সুন্দর? অবশ্যই দেখবি। কোথায় দেবঋষি নারদ? মামা এসো মর্তবাসিনীকে নিয়ে এসো তুমি দেবসভায়। এসো মর্তবাসিনী মামার দেব সভা এসেছে মামা। তব চরণে প্রণাম রইল 33 কোটি দেবতাগণ। এই মর্তবাসিনী, ওগো ঠাকুর, কুবেরের ভান্ডারে তোমার বেশভূষা তুমি বুঝে পেয়েছো? পেয়েছি। তোমার দেহ মন সব পবিত্র আছে তো? আছি। তুমি কি পারবে নিত্যগীতে স্বর্গের 33 কোটি দেবদেবীগণকে সন্তুষ্ট করিবারে? পারবো ঠাকুর, যদি থাকে আপনার দেওয়া আশীর্বাদ। সাধু সাধু আমার মন প্রাণ সাধু। বলে আমি 33 কোটি দেবতার মন জয় করবো নৃত্য করে। চমৎকার, তাহলে নাও শুরু করো তোমার নৃত্যগীত। ঢলক মন্দিরা বেহালা সে তারা, সাধু সাধু বিনায়ক তারা বাজে গো ও ও ঢোলক মন্দিরা বেহালা সে তারা, ঢোলক মন্দিরা বেহালা সে তারা বিনায়ক তারা বাজে রে
ধনক মন্দিরা বেহালা সে তারা, ধনক মন্দিরা বেহালা সে তারা, বিনায়ক তারা বাজে গো ও ও ধনক মন্দিরা বেহালা সে তারা, ধনক মন্দিরা বেহালা সে তারা, বিনায়ক তারা বাজে রে আর তারা বাজিছে বীণা, তারা বাজিছে বীণা, বাজিছে দেখো তালে তালে হাগো, বাজিছে দেখো তালে তালে, বাজিছে দেখো তালে তালে, ব্রহ্মা নাচে কৃষ্ণ নাচে, ব্রহ্মা নাচে কৃষ্ণ নাচে, ব্রহ্মা নাচে কৃষ্ণ নাচে, ব্রহ্মা নাচে কৃষ্ণ নাচে, মহেশ্বর নাচে তালে তালে হাগো, মহেশ্বর নাচে তালে তালে, মহেশ্বর নাচে তালে তালে, এবার যমরাজ নাচে কুচুনি নাচে, যমরাজ নাচে কুচুনি নাচে, সকলেই নাচে তালে তালে হাগো, সবাই নাচে দেখো তালে তালে, সবাই নাচে দেখো তালে তালে, জয়ের ধ্বনি শঙ্খের ধ্বনি, জয়ের ধ্বনি শঙ্খের ধ্বনি, জয়ের ধ্বনি ফুলের ধ্বনি, সাধু সাধু ধ্বনি ফুলের ধ্বনি, পরিছে দেখো ঘনে ঘনে হাগো, পরিছে দেখো ঘনে ঘনে, পরিছে দেখো ঘন ঘন, ঢোলক মন্দিরা বেহালা সে তারা, ঢোলক মন্দিরা বেহালা সে তারা, বিনায়ক তারা বাজে রে সাধু আশীর্বাদ করি, এই হস্তের শঙ্খ সীমান্তের সিন্দুর হোক চিরউজ্জ্বল। এ কি করলেন হে দেবগণ, এ কি করলেন আপনারা সকলে মিলে? আপনারা যারা এ সকলে করিলেন আশীর্বাদ, ভালো করে সে দেখলেন না সেই রমণী যে একজন বিধবা? বিধবা? হ্যাঁ, কোথায় কোথায় যেন আমি তোমাকে দেখেছি, তোমাকে তোমাকে যে আমার বড় পরিচিত পরিচিত। এই মর্তবা আসেনি, একটা একটা করে খুলে বলো দেবলোকে তোমার জীবন যুদ্ধের কাহিনী। বলো বেশ, বলো আজ আমার মনের কথা আমি সকলের সম্মুখে এক এক করে খুলে বলবো। সম্পূর্ণ কিছু খুলে বলো। তাই হবে। কেন এলা ওয়ারে সোনারি দেব
রে কেন এলা আরে ও সোনা দেবকু দে কেন এলা আরে ও সোনা দেবকু দে ঠাকুর গো ছিলাম আমি ইন্দ্রলয়ে নিয়ে এলো আমার মতো ধামে জন্ম নিলাম আমি সাই বেনের ঘরে কেন এলা আরে ও সোনা দেবকু দে ও জানিতে জন্মস্থিতি চম্পলাতে হয় মোর বসতি বাতি রাজা হই মোর শ্বশুর সদাগর কেন এলা আরে ও সোনা দেবকু দে বৈশাখ মাসে হলো বিয়ে পতি নিয়ে গেলাম বাসর ঘরে পতি খেলো আমার মন সারা নাগে কেন এলা আরে ও সোনা দেবকু দে ঠাকুর গো মনসারি নাগে পতি খেলো ভাসলাম আমি গো সরল গঙ্গার জলে কেন এলা আরে ও সোনা দেবকু দে ঠাকুর একাকিনী ভেসে যায় পিতা মাতা মোর সঙ্গে নাই কত লোকে আমার কতই মন্দ বলে কেন এলা আরে ও সোনা দেবকু দে ঠাকুর গো তোমরা যে জগতের সাই তোমরা বিনে আমার গতি নাই ভালো মন্দ করিয়া বিচার কেন এলা আরে ও সোনা দেবকু দে সব কাহিনী তোমার শুনেছি
আমার অনুমান মিথ্যা নয়। ওগো দেবরাজ, অতিথির উষা মত্তলোকে তুমি বেহুলা, তোমার সম্পূর্ণ কাহিনী আমি শুনেছি, কিন্তু বিচার তোমাদের করতেই হবে। বলা মহেশ্বর, বলুন দেবরাজ। তোমার একমাত্র কন্যা মা পদ্মাবতীর লাগে এই বিদেশিনীর স্বামীকে দংশন করেছে। সত্য? তাই আমার অনুরোধ, বেশ বলুন। তোমার একমাত্র কন্যা পদ্মাবতীকে ডেকে এই বিদেশিনীর পতিকে ফিরে দেবার ব্যবস্থা করো। বেশ, আজ আমি সমস্ত দেবদেবীর সম্মুখে কথা দিলাম, আমারই কন্যা পদ্মাবতীকে আনায়ন করে ওই মর্তবাসিনীর প্রতি দেবতার প্রাণ আমি অবশ্যই ঠিক ফিরিয়ে আছে, দেব। তাই হবে। বিদেশিনী ঠাকুর, তোমার দুর্দিন শেষ হয়ে গেছে, সম্মুখে তোমার সুখের দিন। ওগো আমরা দেবরাজ, সম্পূর্ণ দেবতা বলে দেব সবাই যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। অত মহাদেবের একমাত্র কন্যা পদ্মাবতীকে ডেকে তোমার স্বামীর প্রাণে ফিরে দেওয়ার ব্যবস্থা করবে। তথাস্তু। এবার আমরা আসি। আসুন। দেখলে দেখলে মর্তবাসিনী, দেখলে তুমি যে ভুল করেছিল একদিন ভোলানাথ, সেই ভুল আবার পূর্ণ করলো স্বর্গের 33 কোটি দেবদেবীগণ। ওগো ঠাকুর, পাবে, পাবো। অবশ্যই তুমি তোমার প্রতি দেবতার প্রাণ ফিরে পাবে। তবে আর কিন্তু বিলম্ব তার নয়। আগে বলো তো মর্তবাসিনী, যেই কদিন তোমার প্রতি দেবতা প্রাণ না ফিরে পায় সেই কদিন তুমি কোথায় থাকবে? কেন আপনার কাছে থাকবো? আমার কাছে থাকবে। তোমার ভয় করবে না? ভয় করবে কেন? কোন সম্পর্কে তুমি আমার কাছে থাকবে মর্তবাসিনী? আমি থাকবো দাদু দাদু? সম্পর্কে। আমি তোমার দাদু? বলো কোন সম্পর্কে আমি তোমার দাদু ওগো মর্তবাসিনী? ঠাকুর, আমার শ্বশুর দেবতা যদি হয় আপনার প্রধান সেবক, সেই সম্পর্ক নিয়ে আপনি হন আমার দাদু। ঠিকই বলেছো, ঠিকই বলেছো মর্তবাসিনী, ঠিকই বলেছো। তোমার শ্বশুর চাঁদ বেনে সে আমার প্রধান ভক্ত, তারই কুলবধূ তুমি, সেই হিসেবে আমি তোমার দাদুই হই। শুধু তাই নয়, তুমি একটিবার তোমার পূর্বের জন্মের কথা চিন্তা করে দেখো। তুমি ছিলে পাণ্ডাজের কন্যা, মেরুমতির গর্ভে তোমার জন্ম হয়েছিল, তোমার নাম ছিল উষা সুন্দরী। তোমার পিতা পাণ্ডাজা, সেও ছিল আমার পরম ভক্ত, সেই হিসেবে তুমি আমার নাতিনি হও। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে হয়েছিল তোমার শুভ বিবাহ, সেই সম্পর্কে তুমি আমার নাতি বউ হও। তাহলে এসো, এসো মর্তবাসিনী, এসো, আর দেরি না করে চলো তুমি আমার মন্দিরে, ওই কৈলাস। কি হলো? না 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 না, তোমার এত রূপ, এই রূপ নিয়ে আমি তো তোমাকে কৈলাসে আমার মন্দিরে নিয়ে যেতে পারবো না। কিন্তু কেন পারবেন না? তুমি জানো না, দেবী দুর্গা সর্বদাই আমাকে সন্দেহের চোখে দেখে, তাই এই রূপ নিয়ে গেলে আবার আমাদের ঝগড়া ঝাঁটি শুরু হবে। তাই বুঝি? তবে আমি নিয়ে যাব, কথা দিয়েছিলাম, হ্যাঁ। নিয়ে আমি যাবই, তবে মানবী রূপে নয়। তবে তোমার ওই মানবের দেহখানা আমি মাছি রূপ আমি সৃষ্টি করলাম। এইবার এসো মাছি রূপ, এসো আমার সিদ্ধির ঝুলি মাঝে।